মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে পিসি 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 তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম। আদালত কোর্ট খুলে 17 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স দিয়ে এখনো সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, হিন্দুরা বেঁচে আছে। এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন? কেউ থাকবে না। এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে, গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। এই বেলডাঙ্গাতে আপনি বলুন, ঝাড়খণ্ডে কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, তাকে কেন্দ্র করে কিভাবে পরপর দুদিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয়, অবৈধ পথ অবরোধ নয়, সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে, কালকে আমি তাকে ফোন করেছি, টেলিফোনে কথা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার করেছে। একজন হিন্দু আর একজন বিপদগ্রস্ত হিন্দুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, রাজনীতির বাইরে কর্তব্য। আমরা আজকে তাকে তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে, আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের। শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয়, মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে পিসি 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 তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না, মহিলা সাংবাদিকও আছে। তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা এখানে যারা আছেন, কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের আজকে তার খেসারত দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। আমি স্মরণ করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে। তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে আপনারা বলুন যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে, তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে। এপারে ওপাশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, এখানেও হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন, একটি ঘটনাকে কেন্দ্র করে ধুবুলিয়া, নাকাশিপাড়া, বেথুয়া ঢহরিতে কি করেনি এরা। আমি তারপরে একাধিকবার বেথুয়াতে নাকাশিপাড়ায় আসতে চেয়েছি, আসতে দেওয়া হয়নি। আমাকে কোর্টের অনুমতি নিয়ে এখানে সভা করতে হয়েছে, আপনারা জানেন। পরে আমি ওই এলাকায় এসেছি, আমি হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছি। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না, মোদিজির সঙ্গে থাকব। এই নরেন্দ্র মোদিজি, তিনি হিন্দুদের এই দুর্দশার কথা জেনে ভেবে 2019 সালে সিএএ এনেছিলেন। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ মানে বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এবং 2024 সালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাতিরা যখন সরিয়ে দিল, তাড়িয়ে দিল, তারপরে বিশেষ করে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং হিন্দুদের উপরে
হিন্দু শূন্য করার জন্য অত্যাচার হয়েছিল। গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি, কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুরেছে। আপনি যদি বহরমপুরের জেলে যান, যদি মালদার জেলে যান, বালুরঘাটের জেলে যান, রায়গঞ্জের জেলে যান, কোচবিহারের জেলে যান, কৃষ্ণনগরের জেলে যান, রানাঘাটের জেলে যান, বনগাঁ বারাসাতের জেলে যান, দেখবেন কত হিন্দুকে এই মমতা ব্যানার্জির পুলিশ, জামাতিদের পুলিশ, টিএমসিদের পুলিশ তাকে আটকে রেখেছে বিনা বিচারে, অন্যায় ভাবে। 85 বছরে এক বৃদ্ধা মা রায়গঞ্জে 2 বছরের জেল দিয়েছে তাকে। এই পুলিশ শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে। আর বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা বর্ডারে গরু পাচার করে, মানুষ পাচার করে, ফেন্সিডিল পাচার করে, হেরোইন পাচার করে, জাল নোট পাচার করে, গাঁজার চাষ করে, তাদের উপরে লক্ষ্য নেই, কারণ তার টাকা তুলে পুলিশকে দিচ্ছে আর ভোটের সময় দল বেঁধে কালীগঞ্জের মতো বুথ দখল করে, চাপড়ার মতো বুথ দখল করে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি তাই 1 সেপ্টেম্বর 2025 একটা তার সরকার নোটিশ জারি করেছে। নোটিশ দিয়ে বলেছে যে হিন্দুরা শরণার্থী হিসেবে আসবে, ভারতবর্ষের কোন রাজ্যের কোন সরকার, পুলিশ তাদেরকে বিরক্ত বিব্রত গ্রেফতার করতে পারবে না। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ বাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এই যন্ত্রণা জানি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।